চিংড়ি মাছ পছন্দ করে না এমন মানুষ খুবই কম। আমি তো অনেক পছন্দ করি। আর হ্যাঁ, তার সাথে যদি থাকে চিংড়ি মাছের মাথা, তাহলে তো কথাই নেই। আই হোপ সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। তো চলুন দেখি আজ আমি কিভাবে চিংড়ি মাছের মাথা নারিকেল দুধ দিয়ে মালাইকারি করলাম। তো চলুন, এখানে আমি অল্প কিছু চিংড়ি মাছের মাথা রেখে দিয়েছিলাম। সেটা আমি কিভাবে আজ নারকেল দুধ দিয়ে রান্না করলাম সেটাই শেয়ার করছি। তো এখানে আমি চিংড়ি মাছের মাথাগুলিকে লবণ হলুদ মাখিয়ে কিছু সময় রেস্টে রেখেছিলাম। তো এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছের মাথাগুলিকে দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছের মাথাগুলো কিভাবে ভেজে নিচ্ছি। যে সকল বন্ধুরা এই মুহূর্তে ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন একটা লাইক দিয়ে কিছুটা সময় না হয় আমার সাথে থাকুন। ভাবে মাথাগুলিকে পর্যায়ক্রমে ভেজে উঠিয়ে নিলাম। তো দেখুন কেমন লাগছে। আর হ্যাঁ, এখানে কিছুটা নারকেল কুড়া আমি নিয়ে নিয়েছি। আমি একই ফ্রাই প্যানে তেলটা গরম করে নিয়েছি। এখন আমি 4টা বড় সাইজের পেঁয়াজ কুচি তেলের উপরে দিয়ে একটু নেড়েচেড়ে একটু ভাজা ভাজা হলে সব মশলাগুলো পর্যায়ক্রমে দিয়ে দিব। এভাবে কিছু সময়ে পেঁয়াজটা ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা ভেজে নেওয়া হলো কিছুটা। এখন আমি 1 চামচ পরিমাণ রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এরপর আমি 1 চামচ পরিমাণ আদা পেস্ট দিয়ে দিলাম। এখন আমি 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এভাবে পর্যায়ক্রমে সব মশলাগুলো দিতে হবে। এখন আমি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তো এভাবে সব মশলাগুলো দিতে হবে। গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচি, লবঙ্গ। এখানে আমি গরম মশলার গুঁড়ি, জিরার গুঁড়ি একসাথে করা, এটা আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। তো এখন আমি সব মশলাগুলোকে ভালোভাবে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এই তো আমার ভাজা হয়ে গেল। এখন আমি আগে থেকে করে রাখা নারিকেল দুধ কিছুটা দিয়ে দিব। মশলাটা একটু কষিয়ে নিব। এভাবে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি চিংড়ি মাছের মাথাগুলোকে ভেজে রাখা দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে একটু নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে নিব। তো দেখতেই পাচ্ছেন আগে থেকে ভেজে রাখা মাথাগুলো আবার একটু মিশিয়ে দিচ্ছি। তো এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এই তো কিছুক্ষণ পর আবার ঢাকনাটা উঠিয়ে দেখছি মশলার সাথে কিছুটা কষিয়ে নিয়েছি। তো ভালোভাবে নেড়েচেড়ে আবার একটু মিশিয়ে দিতে হবে। তো এভাবে একবার হলেও রান্না করে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা, অনেক ইয়ামি হয়। এখন আমি আগে থেকে অফ ক্যামেরায় করে রাখা বাকি নারকেল দুধের অংশটুকু ঝোলের জন্য দিয়ে দিব রান্নার জন্য। দেখুন কিভাবে নারকেল দুধটা দিয়ে দেওয়া হলো। তো এখন আমি ভালোভাবে এটাকে মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কিছু সময়ের জন্য আবারও রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হলো। এই যে দেখুন। তো কিছু সময় পর আমি আবার ঢাকনাটাকে উঠিয়ে দেখছি কেমন হচ্ছে রান্নাটা। তো দেখুন এখন আমি আরও কিছু সময় অপেক্ষা করব তেলটা ফোটা পর্যন্ত। তো এটাকে ভালোভাবে একটু মিলিয়ে দিতে হবে। আবার কিছু সময়ের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। তো এই তো রান্না চলছে। কিছু সময় পর আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখুন রান্নাটা কিন্তু মাঝামাঝি সময়ে চলে এসেছে। দেখতে কতটা ইয়ামি লাগছে। তো এখন আমি এ পর্যায়ে 1 টেবিল চামচ পরিমাণ চিনি এটাতে দিয়ে দিব। তো মালাইকারি যেহেতু নারিকেল দুধের তরকারি, এখানে কিন্তু সবসময় আমি একটু চিনি ব্যবহার করি।
যদি আপনাদের ভালো না লাগে চিনিটা ব্যবহার নাও করতে পারেন, তবে চিনিটা ব্যবহার করলে এর স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে ফেলে এবং অনেক টেস্টি ও অনেক ইয়ামি হয়। এখন আমি এটাকে একটু নেড়েচেড়ে চিনিটা মিশিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দিয়ে রান্না করে নিব। তো দেখতেই থাকুন বন্ধুরা। চিংড়ি মাছের মালাইকারি আমরা কিন্তু সবাই খেয়ে থাকি, কিন্তু চিংড়ি মাছের মাথার মালাইকারি এভাবে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো দেখুন রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে, আমি আবারও ঢাকনা উঠিয়ে নিলাম। তো এখন আবার একটু নেড়েচেড়ে এখানে আমি গরম মশলার গুঁড়ি কিছু সময় পর 2 চামচ পরিমাণ দিয়ে দিব। তো দেখুন গরম মশলার গুঁড়িটা দেওয়ার পরে কতটা ইয়ামি লাগছে। আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছু সময় পর আমি একটা ডিশে চিংড়ি মাছের মাথার মালাইকারি ঢেলে এটাকে আমি পরিবেশন করব। তো দেখুন ঝটপট নিজেদের খাওয়ার মতো একটা রেসিপি করে ফেললাম। চিংড়ি মাছগুলো কিন্তু আগেই খাওয়া হয়ে গিয়েছিল, সেদিন আমি ভিডিওটা করতে পারিনি। তো যা হোক মাথাগুলো দিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করলাম রান্না করে। তো দেখুন কতটা ইয়ামি লাগছে। দূরে ও কাছের যে সকল বন্ধুরা দেশে ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, সুন্দর সুন্দর কমেন্টস রাখছেন, আর যে সকল বন্ধুরা লাইক দিতে ভুলে গিয়েছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যান। আপনাদের কাছে কেমন লেগেছে চিংড়ি মাছের মালাইকারি অবশ্যই কমেন্টস করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।